টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, ইমিগ্রেশনের বিষয়টি তো আমরা সবাই জানি খুব কঠিন হয়ে গেছে। সবাই বলছে যে আমেরিকার ইমিগ্রেশন, গ্রিন কার্ড পাওয়া বা যে কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরিতেই খুব কঠিন হয়ে গেছে এমনটি বলা হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু একটি সুসংবাদ আছে যে এর মাঝখান দিয়েও একটি ক্যাটাগরির ভিসা খুব সহজেই হচ্ছে, গ্রিন কার্ডও সহজেই হচ্ছে। সেটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ খুব সহজে বন্ড ছাড়াই গ্রিন কার্ড পাবেন যে ভিসায়। সেটা কোন ভিসা, সেটি নিয়ে আমাদের আলোচনার বিষয়। এবং হাতে যদি সময় থাকে তাহলে আমেরিকার নাগরিক হয়েও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব কিভাবে পাওয়া যাবে, অনেকগুলো প্রশ্ন আছে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ব্যবসায়ী বলা যেতে পারে, বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে এই আমাদের নিউ ইয়র্কের অবস্থা খুবই খারাপ, জরুরি অবস্থা চলছিল বেলা 12টা পর্যন্ত, তার মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের বিষয়টি নিয়ে কথা বলবেন। মানুষ অধীর আগ্রহে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করবেন। তো এই বিষয়টি অর্থাৎ খুব সহজে বন্ড ছাড়াই গ্রিন কার্ড কোন ভিসায় পাওয়া যাবে, এটা আপনার সাথে প্রশ্নে যাওয়ার আগে 1-2 মিনিট একটু আমি দর্শকদের সাথে বিষয়টি একটু ভাগ করে নিই। সুপ্রিয় দর্শক, জীবনে কিছু স্বপ্ন থাকে যেগুলো কেবল নিজের জন্যে নয়, প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার জন্যে। ভালোবাসা, বিয়ে, একটি নিরাপদ ভবিষ্যৎ, এই 3টি শব্দের মাঝেই লুকিয়ে থাকে হাজারো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু আজকের আমেরিকার ইমিগ্রেশনের বাস্তবতা আমাদের শুধু ভয় দেখায়। চারদিকে শুধু শোনা যায় আমেরিকার গ্রিন কার্ড পাওয়া এখন খুব কঠিন, প্রায় অসম্ভব, ইমিগ্রেশন খুব আরও কঠিন, একটি ভুল হলেই সব স্বপ্ন ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরও কত কি। আর সত্যি বলতে কি, এই ভয়ের মধ্যেই বহু মানুষ থেমেও যান। শুধু তাই নয়, অনেক সম্পর্ক হারিয়ে যায় শুধু সঠিক তথ্যের অভাবে। অথচ সত্যিটা হলো, আমেরিকার ইমিগ্রেশনের এই কঠিন সময়েও আইনসম্মত ও নিরাপদ একটি পথ এখনও খোলা আছে। আর সেই পথের নাম K1 বা ফিয়ান্সে ভিসা। অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি যে আজও এই ভিসায় সঠিক নিয়ম মেনে চললে বন্ড ছাড়াই গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কোন ভালোবাসাকে ইমিগ্রেশন বিশ্বাস করে, কোন কাগজপত্র আপনাকে সুরক্ষা দেয়, কোথায় একটি ছোট্ট ভুল আপনার পুরো জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব আইনের চোখে ভালোবাসার গল্প। আজ আমরা আরও জানব গুজব নয় বাস্তবতা, ভয় নয় আইন, আশা নয় সঠিক পথের ঠিকানা। আর এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের বাস্তব ও সময়োপযোগী উত্তর দিতে আজ আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি প্রতিদিন মানুষের স্বপ্নকে আইনের নিরাপত্তায় রূপ দেন। তাই আপনি যদি নিজে এই পথে হাঁটার কথা ভাবেন অথবা আপনার কোনো প্রিয় মানুষ এই স্বপ্ন দেখেন, তাহলে আজকের এই অনুষ্ঠানটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শুরু। কারণ আজকের আলোচনা শুধু তথ্য নয়, বরং আজকের আলোচনা অনেকেরই ভবিষ্যৎ আঁকার স্বপ্ন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। খুব সহজে বন্ড ছাড়াই গ্রিন কার্ড পাবেন যে ভিসায়, অর্থাৎ কোন ভিসায়। জনাব বেলায়েত হোসেন বেলায়েত, আমি কিছুটা দর্শকদেরকে বলার চেষ্টা করেছি, ভিসার কথা বলেছি। আপনার কাছে পুরোপুরি জানতে চাইব যে সবাই জানে যে এখন আমেরিকার ভিসা পাওয়া খুব কঠিন ব্যাপার, ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও সুযোগ রয়ে গেছে যেটির কথা আমরা বললাম K1 বা ফিয়ান্সে ভিসায়।
তো বর্তমানে এই কঠিন ইমিগ্রেশন পরিস্থিতিতে কেন এই K1 ভিসাকে এখনো তুলনামূলক নিরাপদ এবং কার্যকর বলা হচ্ছে, বা কতটা এই ভিসা ভূমিকা রাখতে পারে? আপনার কাছে প্রথমে এই প্রশ্নটি রাখি। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনাকে। আমরা অনেকেই ইমিগ্রান্ট ভিসা অথবা আসলে গ্রিন কার্ড পাবো প্রেসিডেন্টের সাসপেন্ডের পরে ভুলেই গেলাম যে মেবি সব আমাদের আশা শেষ হয়ে গেল। ইয়েস, আশা শেষ হয়ে গেল। বাট K1 যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ফিয়ান্সে বিষয়, যেটা এখনো পর্যন্ত স্টিল আগের মতোই আছে। হয়তো ওদের মাথায় এখনো আসে নাই যে এটা সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসবে না, সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসবে না। সে অ্যাজ এ ফিয়ান্সে হিসাবে তার কাছে আসবে। আসার পরে 90 ডেজ তাদের বাধ্যবাধকতা থাকবে বিয়ে করার জন্য। যদি ছেলে মেয়ের মধ্যে মিল হয়ে যায়, বিয়ে হয়ে যায়, দেন এটা কার্যকর হবে। আদার যদি না হয় তাহলে তাকে চলে যেতে হবে। আর গ্রিন কার্ড হলে যেটা ছিল, সেটা কিন্তু আপনি অবশ্যই এসে গ্রিন কার্ড পাবেন। আচ্ছা, আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার আব্বা আম্মার জন্য যেগুলি অ্যাপ্লাই করা ছিল, আসার পরে যারা গ্রিন কার্ড বাধ্যতামূলক পাবে তাদের ইন্টারভিউ বন্ধ আছে। হ্যাঁ, যে বাট কোনো ধরনের পিএসএ green card। কিন্তু গ্যারান্টি এ জায়গায় নাই এখনো যে আপনি আসলে গ্রিন কার্ড পাবেন। এটা শর্ত হচ্ছে বিয়েটা করতে হবে, এখানে আসার পরে 3 মাসের মধ্যে বিয়ে করতে উইদিন হবে। 90 ডেজ, হ্যাঁ, উইদিন 90 ডেজ বিয়ে করতে হবে। বিয়ে করার পরে আপনার বাকি প্রসিজার হবে। ওকে, ইটস এ ফিয়ান্সে, ইটস নট 100% ডান। আপনি বিয়ে করে ফেলছেন আপনার ওয়াইফ, ইটস নট ওয়াইফ। আসার পরে বিয়ে করার পরে সে আপনার ওয়াইফ হবে। অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য অ্যাপ্লাই করে ফিয়ান্স হিসেবে নিয়ে আসে, আসার পরে 90 ডেজ পরে বিয়ে করবে, তখন তাকে আইদার হাজবেন্ড আর ওয়াইফ বলা যাবে। বিয়ের আগে তো না। হ্যাঁ, বিয়ের আগে হচ্ছে কি ফিয়ান্সে। মেবি সেই দিকটা থেকে ঠিক রাখার পরে এখনো পর্যন্ত ফিয়ান্সে ভিসাটা স্টাপ ওরা করে নাই, অ্যাজ ইট ইজ আগের মতোই আছে। যেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড আসছে, ইমিগ্রেন্ট ভিসার তো ইন্টারভিউ হবেই না। অনলি ফিয়ান্সেটা আপাতত ইজি ওয়ে করার আছে। আচ্ছা, মানে খুব সহজেই পাওয়া যাচ্ছে এখনো আমি। পর্যন্ত। তো এই যে আপনি যেটা বললেন যে এখানে আসতে হবে, তো আমি তো আর যে কাউকেই তো আর ফিয়ান্সে হিসেবে তো আনতে পারবো না, তাহলে না। এইটার প্রমাণটা আমি কিভাবে দেবো যে সে আমার ফিয়ান্সে Right. ছিল? সুতরাং এই যে আমার এই Right, ডকুমেন্টাল, right, সেক্ষেত্রে কি ডকুমেন্ট, এই প্রশ্নটি থাকবে। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রনি তালুকদার বলছি। জি জি, আমি পেনসিলভেনিয়াতে থাকি সপরিবারে। জি তা আমার আমেরিকান পাসপোর্টে নো ভিসা রিকোয়ারমেন্ট করার দরকার। জি তো আমার শনি রবি ছাড়া আমার ছুটি নাই, জি এবং আমাদের মাধ্যমে কি কোনো করতে পারি নো ভিসা? আমাদের মাধ্যমে করতে পারবেন কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব তালুকদার, বিষয়টি যথাযথ জায়গায় আপনি টেলিফোন করেছেন জনাব বেলাল হোসেন বেলাল। হ্যাঁ, অনেকেই যারা আউট অফ স্টেটে থাকেন অথবা কাজ করেন, উইকডেতে সময় পান না, তারা চাইলে ইয়েস আমাদের কাছে ড্রপ করতে পারেন, আমরা আপনাদের নো ভিসার কাজ করে দেব, করতে পারবেন। জনাব তালুকদার, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকে যিনি অতিথি বেলাল হোসেন বেলাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিস, জ্যাকসন হাইটে যার তার অফিস, আপনি আপনার ছুটির দিনে সেখানে এসে যা যা ডকুমেন্ট যেগুলো লাগে সেগুলো নিয়ে আসবেন, ওনাদের কাছে দিয়ে গেলে ওনারা নিশ্চয়ই আপনাকে করে দেবেন। এবং আপনাকে বলে রাখি, কয়েকদিন আগে আমাদের এই অনুষ্ঠানে আর একজন সম্মানিত অতিথি আওয়ার ডেমোক্রেসি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারটাও দিয়েছিলাম, উনি 1 মাসের মধ্যেই করে দিয়েছেন। সুতরাং আপনি আসলেও ওনারটা নো ভিসা, ওনারটা কুইক কার্ড। ও আপনার নো ভিসা রিকোয়ারমেন্ট, এটা তো আরো সহজ। এটা একদিনের ব্যাপার, মাত্র একদিনের ব্যাপার। ও আমি ওটা ডুয়াল সিটিজেনশিপের কথা বলছিলাম। এটা অবশ্য মাত্র একদিনে, আপনি যদি শনিবার বা রবিবারে দিয়ে যান, অফিস ডেতে যেদিন আছে তারপরের দিনে নিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ জনাব তালুকদার আপনার প্রশ্নের জন্য। তো যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, যেটি আমি বলেছিলাম যে এটার আমি প্রমাণটা কিভাবে দিব, আমি তো অন্য একজনকেও নিয়ে আসতে পারি, যাকে আমি বিয়ে করেছি সেই বউটাকেও তো নিয়ে আসতে পারি, তাই না? নিয়ে এসে আমি দেখাতে পারি। এই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে প্রমাণটা আমি কিভাবে দেব? যদি বউটার জন্য অ্যাপ্লাই না করে থাকেন, অনেক ইজি। আচ্ছা, যদি আপনার ওয়াইফের জন্য আপনি অ্যাপ্লাই না করে থাকেন, আচ্ছা, অনেক ইজি। কোথায় অনেক ইজি? যেহেতু উনি আপনার ওয়াইফ, আমি বলছি যদি বিয়ে করা হয়েছে বাট অ্যাপ্লাই করি নাই, কত লেটস সে 3 মাস আগে কারো বিয়ে হয়ে গেল, 2 মাস আগে কারো বিয়ে হয়ে গেল, ইভেন 6 মান্থ আগে কারো বিয়ে হয়েছে, সামহাও পেপার ওয়ার্ক রেডি হয়নি, উনি এখন অ্যাপ্লাই করেন নাই, ওনার জন্য বেস্ট অপরচুনিটি। কিভাবে?
উনি একাধিকবার দেশে গেছে, মেয়ের পক্ষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, ইভেন ফিয়ান্সে আমরা যাকে এখন বলবো ওয়াইফ, বাট আমরা বলবো ফিয়ান্সে, আমরা কিন্তু এই জায়গায় বিয়ে প্রুফটা দিব না, সে তো এয়ারপোর্টে পিক আপ তাকে করতে আসছে, মানে ফিয়ান্সে ওদের সাথে সম্পর্ক পরিচয় ছিল বলে সে এয়ারপোর্টে আসে পিক করতে আমাদের কাছে আসে। হাজব্যান্ড ওয়াইফ ওদের মধ্যে কিন্তু কন্টিনিউ কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বলেন, রেগুলার টেক্সটে বলেন, হচ্ছে। সামটাইম ইভেন উনি কোনো টাকাও তো কোনো ঈদ বা কোনো প্রোগ্রামে হয়তো পাঠাচ্ছেন, দের রিসিট ওনার কাছে কিন্তু আছে। বাট এই জায়গায় কিন্তু কোনো জায়গায় প্রুভ করা যাবে না দিস মাই ওয়াইফ। যদি অ্যাপ্লাই করা থাকে অ্যাজ ওয়াইফ তাহলে ডান, উনি আর করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আমরা আবারও বলি, যদি কারো অ্যাপ্লাই না করা থাকে, বিয়ে করছে আমি বাট এখন আমি অ্যাপ্লাই করি নাই, করব, বাট বাই দিস টাইম অবস্থা তো খারাপ, কিন্তু তাহলে তো আপনি বলছেন তাহলে তো তাকে তো আবার এখানে এসে এখানে আবার আরেকটা বিয়ে দেখাতে হবে। বিয়ে দেখান, বিয়ে দেখাতে কোনো আপত্তি নাই, একটা বিয়ে রিসেপশন তো দেখা বিয়ে। দিলে। হ্যাঁ, এই জায়গায় কাজী আছে, কোর্টে আছে, আপনি যেভাবে করতে চান বিয়ে করেন, আচ্ছা। কোর্টে গিয়ে বিয়ে করতে পারেন, আরো ইজি 1 2 3। বাট দেশের যে বিয়ে আছে সেটা দেশের শরীয়ত মতো হয়ে গেছে আপনার, ওটা এই জায়গায় আর আমাকে প্রকাশ করতে হবে না। আচ্ছা, আপনি আবার এই জায়গার মতো বিয়ে করেন, সেটা আপনি কাজী দিয়ে করবেন, আপনি কোর্টে গিয়ে করবেন, চয়েস মতো আপনার, আপনি করতে পারেন। দেন উইদিন 90 days এর মধ্যে আপনার বিয়ে সম্পন্ন হয়ে গেল, কাগজপত্র আপনার রেডি, এখন আপনাদের ফিয়ান্সে থেকে আপনার মেরিটে চলে আসেন, এবার অ্যাপ্লাই করেন। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন, আচ্ছা একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে নিন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি রহমান, আমি জামাইকাতে থাকি। জি তো আমি বাংলাদেশি এনআইডি কার্ড করতে চাইছিলাম। জি। এনআইডি কার্ড কি এখান থেকে করা পসিবল কিনা বা কিভাবে করতে পারি? অনেক ধন্যবাদ জনাব রহমান। জনাব বিলাল হোসেন বিলাল। এনআইডি কার্ড করার জন্য যদি ওনার বাংলাদেশি পাসপোর্ট অথবা বাংলাদেশি বার্থ সার্টিফিকেট, দুইটার একটা থাকতে হবে। আচ্ছা, যদি কোনো একটা ডকুমেন্ট অথবা দুইটাই থাকে তাহলে আরো ভালো। আপনি যদি আমাদের অফিসে আপনার এনআইডি কার্ড করার জন্য আসতে চান, আপনার বাংলাদেশি পাসপোর্ট অথবা বাংলাদেশের যে বার্থ সার্টিফিকেট আছে 17 ডিজিট ডিজিটাল থাকতে হবে। আচ্ছা, Very মানে simple. ডিজিটাল ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা থাকতে হবে। সরি, এনআইডি কার্ড করার জন্য NID ডিজিটাল বার্থ করার জন্য birth certificate লাগবে। সার্টিফিকেট, ফিজিক্যাল যদি ওনার নাও থাকে, অনলাইন থেকে আমরা প্রিন্ট করতে পারবো, বাট নাম্বার ওনার জানা থাকতে হবে 17 ডিজিট। আচ্ছা, লেটস সে ফিজিক্যাল অরিজিনালটা আপনার কাছে নাই, বাট ফটোকপি আপনার আছে, স্টিল চলবে। চলবে। অনলাইনে পাওয়া যায় আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট, অনলাইন থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো তার মানে শুধু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ডিজিটাল বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক, এইটা থাকলে NID আর কিছু লাগবে না? যদি পাসপোর্ট সাথে থাকে ভালো, না থাকলেও চলবে। আর যেহেতু উনি বলছেন উনি বাংলাদেশ থেকে আসছে, আবার বাংলাদেশে থাকেন, সো তার বাংলাদেশের বাংলাদেশ পাসপোর্ট পাসপোর্ট আছে তাইলে ভালো। আদারওয়াইজ যদি নাও থাকে বাংলাদেশের পাসপোর্ট, পুরাতন পাসপোর্ট হোক, আরো পুরাতন হোক, হাতে লেখা ছিল 20 বছর আগের হোক, তাও চলবে। সেটা হলেও চলবে, সেটা কারণ একবার হলেই তো বার্থ সার্টিফিকেট ডিজিটাল থাকতে হবে। এইটা হলো এখন Birth certificate recent বাধ্যতামূলক। document। হ্যাঁ। তো সেক্ষেত্রে যেটা হলো যে ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয় থাকে, সেটা কি আপনাদের এখানে করেন? আমরা অ্যাপ্লিকেশন সব প্রসেস করার পরে ওনার নিজস্ব ডেট দিয়ে দিব, দেন উনি এমবাসিতে যাবে, বারকোড টারকোড সব রেডি করে দিব, এমবাসি ওনার fingerprint টা যে embassy তেই এমবাসিতে দিতে হবে। ওনাকে দিতে হবে, ফিজিক্যাল ওনাকে যেতে হবে অনেক অ্যাপ্লিকেশন করার পরে। অনেক ধন্যবাদ জনাব রহমান সাহেব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বা আপনি যদি বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস যদি আপনি যোগাযোগ করেন, আপনার যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো সেগুলো যদি নিয়ে যান, সেগুলো নিশ্চয়ই এই সার্ভিসটুকু ওনারা দিয়ে থাকেন, আপনার সেখানে নিশ্চিন্তে করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আসাদ জি। জি জি, আসাদ। জি বলুন, অপেক্ষা করছি আমরা। ও, আমেরিকান পাসপোর্ট আপনার রেনু করে কিনা? আমেরিকান পাসপোর্ট রিনিউ করা যাবে কিনা, এটাই প্রশ্ন তো আপনার? জি 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 জি, জনাব আরেকটা বিলাল। প্রশ্ন আছে। জি বলুন। আমি দেখতে যাচ্ছি, কিন্তু পাসপোর্টের এক্সপায়ারেশন ডেট শেষ হয়ে গেলে কি আসতে পারবো কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার লাইনে প্রশ্নের জন্য জনাব বিলাল। আপনি একটু লাইনে থাকবেন আজকের এক্সাম্পল আজাদ ভাই, যদি আপনার আউটগোয়িং নাও আমরা ফেব্রুয়ারিতে, কথার কথা আপনি মার্চে দেশে যাচ্ছেন, ওকে, আপনি ফিরবেন 4 মাস পর, ওকে, হচ্ছে জুলাইতে আপনি ফিরবেন, জুলাই থেকে 6 মান্থ আপনার এডিশনাল থাকতে হবে। আচ্ছা আপনি যে চিন্তা করেন যে আমি মার্চে যাচ্ছি, যাওয়া
অবস্থায় আমার পাসপোর্ট ভ্যালিড আছে, এপ্রিল মে জুনে গিয়ে আপনার শেষ হয়ে যাবে, ইভেন জুলাইতে শেষ হবে, অগাস্টে শেষ হবে, সেপ্টেম্বরে শেষ হবে, অক্টোবরে শেষ হবে, নভেম্বরে শেষ হবে, স্টিল আপনাকে বোর্ডিং দিবে না। আচ্ছা। আশা তো আপনার প্রশ্ন ছিল আসতে পারবো কিনা, আশা তো অনেক পরে, যাওয়ার সময় বোর্ডিং পাস দিবে না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যখনই আপনি বোর্ড করবেন প্লেনে, আপনার টিকেটে যেটা ট্রাভেলিং ডেট, লাস্ট জার্নি ডেট থাকবে, তখন থেকে 6 মান্থ এডিশনাল থাকতে হবে। আচ্ছা, সো আপনি এক্সাম্পল মার্চে যাচ্ছেন, আপনি জুলাইতে ফিরবেন, তাইলে আগামী বছর জানুয়ারি পর্যন্ত হচ্ছে 6 মান্থ এডিশনাল। আপনি যেদিন ঢাকা থেকে ফিরবেন, ওর যে দেশ থেকে আপনি ফিরবেন, ওই দিন থেকে 6 মান্থ ভ্যালিড না থাকলে ওরা আপনাকে এন্ট্রিতে বোর্ডিং পাস দিবে না। সো মেক শিওর করবেন আপনার পাসপোর্ট যেন ফিরে আসার সময় থেকে 6 মান্থ এক্সট্রা ভ্যালিড থাকে। আপনার কোশ্চেন ছিল নো ভিসা নিয়ে। ইয়েস, না নো ভিসা না, রিনিউয়াল নিয়ে। ও রিনিউয়াল, সরি, হ্যাঁ রিনিউয়াল নিয়ে আগের কোশ্চেন ছিল, রিনিউয়াল। হ্যাঁ, রিনিউয়ালের জন্য যদি আপনার ইমার্জেন্সি যেতে হয়, আপনি আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। আপনি একদিনে, ঘন্টা 2-1 মতো লাগবে, আপনি রিনিউ করেন ওর নতুন পাসপোর্ট চান। এদেশে নতুনই দেয়, মানে আগে যেটা আমাদের যে সিল ছিল, যে সিল মাইরা দিবে, পেজ অ্যাড করবে, ওরকম না, আপনাকে আরেকটা নতুন বুক দিবে নতুনের মতোই, বাট নেম ইজ এ রিনিউয়াল। ইয়েস, আপনি রিনিউয়াল করতে পারবেন একদিনের মধ্যেই। সো ইমার্জেন্সি লাগলে আপনি সেম ডেই পাসপোর্টটা করতে পারবেন রিনিউয়াল। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার এক হচ্ছে যে আপনার রিনিউয়ালটা একদিনের মধ্যেই করা যাবে, যদি আপনি বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আসেন তাহলে ওটা একদিনের মধ্যেই করে দেবেন ওনারা। আর দ্বিতীয়টি হচ্ছে, আপনি হয়তো মনে করছেন যে রিনিউয়ালটা না করে এখন দেশে চলে যাই, সেটা কিন্তু কোনো মতেই সম্ভবপর হবে না। কারণ যেদিন আপনি ফিরবেন, যেদিন ফিরবেন সেদিন থেকে 6 মাসের মেয়াদ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এই ফেব্রুয়ারিতে বা মার্চে যদি চান আরও 6 মাস যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত থাকেন, পরের বছরের যে জুন পর্যন্ত আপনার মেয়াদ থাকতে হবে। সুতরাং এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন, তাহলে মনে হয় যে যাওয়ার আগেই আপনার এই রিনিউয়ালটা করে যাওয়াটাই বেটার, কারণ মাত্র 2 ঘন্টার ব্যাপার। সুতরাং করে নিয়ে আপনি নো রিকোয়ার্ড ভিসা স্ট্যাম্পটা নিয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি কুইন্স থেকে বলছিলাম, জি আফরোজা মুন্নি। জি। আমার একটা কোশ্চেন ছিল যে আমার ছেলে চলে গেছে বাংলাদেশে, কিন্তু ও গ্রিন কার্ড হোল্ডার, তো ওর মানে 11 মাস পার হয়ে গেছে। জি। তো এখন কি ওকে আবার আনা যাবে? 11 মাস পার হয়েছে, এই তো? হ্যাঁ, এটাই প্রশ্ন তো আপনার? জি জি, মানে টাইম এক্সিট হয়ে গেলে কি আনার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলাল এক হোসেন। সেকেন্ড, আপনার ছেলের গ্রিন কার্ড তো এক্সপায়ার হয় নাই। গ্রিন কার্ডের মেয়াদ আছে, মানে গ্রিন গেছে। কার্ডের মেয়াদ আছে লেস দেন 1 ইয়ার, 11 মাস, আরো 1 মাস আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ছেলেকে নিয়ে আসেন, আসতে কোথাও ওনার কোনো বাধা হবে না। মানে উইদিন 15 ডেজের মধ্যে নিয়ে আসেন। ওনার পাসপোর্টে আগে কোনোদিন প্রিকশন, মানে ওরা আগে স্ট্যাম্প করে নাই যে তুমি যদি নেক্সট দেশে যাও তোমার ট্রাভেল ডকুমেন্ট লাগবে, ওর পারমিট লাগবে, এরকম কিছুই ওনার নাই। উনি 12 মাসের আগে, হচ্ছে 1 সপ্তাহ আগে যদি আসতে চায়, নেক্সট 1 মান্থের মধ্যে উনি যেন চলে আসে। 1 বছরের আগে, 1 বছর পরে পারবে না, বাট লেস দেন 1 ইয়ার ডেফিনেটলি উনি আসতে পারবে। অনেক ধন্যবাদ। 1 মাসের মতো হাতে আছে আপনার। অনেক ধন্যবাদ আফরোজা মুন্নি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। অর্থাৎ আপনার ছেলে 11 মাস হয়েছে, এখনো 1 মাস হাতে আছে, সুতরাং তার আগেই, মানে 1 বছর হওয়ার একদিন আগে যেন অবশ্যই 1 অবশ্যই বছর চলে আসে। শেষ হওয়ার একদিন আগে যেন আসে, তা না হলে গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জানতে চাই যে আমার ডুয়েল সিটিজেনের আছে, পেপার আছে, পাসপোর্ট এমনি নতুন বানাই নাই, তাহলে এখন কি এটা কি ক্যান্সেল করতে হবে নাকি এটা থাকলে কোনো সমস্যা নেই? কোন পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট না আমেরিকান পাসপোর্ট? না, আমেরিকান সিটিজেন, আমি আমেরিকান সিটিজেন, আমি ডুয়েল সিটিজেনের পেপার। Dual citizen। এখন আমার কি বাংলাদেশের ডুয়েল সিটিজেন ক্যান্সেল করতে হবে? ক্যান্সেল করতে হবে কি না সেটাই জানতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব বিলাল হোসেন বিলাল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, গভর্নমেন্টের খাতায় আসে নাই। আমাদের প্রেসিডেন্ট জাস্ট কোনো এক কনভারসেশনে, যেটা হয় প্রেসিডেন্ট যখন কথা বলে, কনভারসেশন জাস্ট প্রেসিডেন্টের কথাটা এতটুকুই ছিল যে যারা এই দেশের নাগরিক তাদের লয়াল এই দেশের প্রতি হওয়া উচিত। জাস্ট দিস ইজ দ্য কনভারসেশন ছিল।
প্রেসিডেন্টের সাথে যারা সাঙ্গপাঙ্গ থাকে ওরা ওটাকে কালার দিয়ে বলে তৈরি করে ফেলছে অলরেডি শব্দটা, যে dual তাইলে তো অনেকে ডুয়াল সিটিজেন আছে, ওদেরকে ডুয়াল সিটিজেনশিপ কি বাদ করা উচিত, এই থেকে কথার প্রসঙ্গ স্টার্টেড। বাট এখনো পর্যন্ত আইনে কিছু আসে নাই। যদি আইনে সেরকম আসে অবশ্যই আপনারা জানবেন, যদি হয়। বাট আমেরিকার কোনো কিছু বাদ দেওয়া করাটা যেমন ইজি না, বাদ দেওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, কেননা হাজার বছর আগে থেকে চলে আসে এই ইতিহাস, লক্ষ কোটি মানুষের আছে ডুয়াল সিটিজেন, চাইলেই গভর্নমেন্ট একদিন 2 দিন আপনার বাদ দিতে পারবে না, কোর্টে যাবে, জাজ যদি বলে ইয়েস বাদ দাও হবে, প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, অর্ডার করতে পারবে, এক্সিকিউট করার জন্য তাকে কোর্টে যেতে হবে। কোর্ট যদি বলে প্রেসিডেন্টের পক্ষে রায় দেয় ইয়েস হবে, আর কোর্ট যদি বলে না, এখন যদি তুমি বলো গত 1000 বছর 500 বছর আগ থেকে আমরা যেটা দিয়ে আসি তাদেরকে কি করবা, কোর্টে টিকবে না, হয়তো দোপে টিকবে না, যেটা অনেক ইমিগ্রেশন ট্রাম্পের টিকে নাই। বাট এখনো পর্যন্ত কোনো আইন হয় নাই, এটা নিয়ে কোনো কোশ্চেনই এখনো পর্যন্ত আসে নাই। টেরিফের বিষয়টাই তো পারলো না, শুধুমাত্র টেরিফের সোশ্যাল বিষয়টা। মিডিয়ায় আমরা এতদিন যেটা দেখতাম ইমিগ্রেশন নিয়ে জাস্ট আইস ধরে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা কেউ বাস্তবটাতে যাই নাই এখনো পর্যন্ত। যদি আমরা এয়ারপোর্টে ল্যান্ড করি, আজকেও যদি আপনি যান, আই মিন যখন এয়ারপোর্ট চালু থাকা অবস্থায় 80% বেশি লোক গ্রিন কার্ড, কাউকে তো আজও পর্যন্ত একটা লোককে পাঠায় নাই। বাট সোশ্যাল মিডিয়া সারাদিন ছিল ধরে পাঠাই দিয়েছে সবাইকে। আরে ভাই, কাকে ধরে পাঠাইছে? যার ডিপোর্ট অর্ডার আছে, আপনার ঘরে যে থাকার অধিকার নেই, সে যে জোর করে আপনার ঘরে থাকে, অবশ্যই আপনি পুলিশ কলতে তাকে ধরাই দিবেন। এটাই তা স্বাভাবিক। আমিও যদি এর থেকে হাইট করে থাকি, আমার যদি ডিপোর্ট থাকে, তা আমাকে যদি আইস নিয়ে যায়, আমি আইসকে কেন ব্লেম করবো? ব্লেম তো হওয়া উচিত আমার। আমি লিভ করি নাই, আমার অর্ডার এসে 2 বছর আগে 4 বছর আগে, স্টিল আমি এই জায়গায় এক্সিস্ট আছি। সো যাই হোক, মুদ্রা কথা যে জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুককে আমরা ভয় না পাই। সারাদিন রাইট আইস, আর এখন নতুন করে হচ্ছে ডুয়াল সিটিজেন নিয়ে সারাদিন ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া, যে যার ভিউ বাড়ানোর মতো হচ্ছে। অনেকের এখন ইনকাম, সেটা আইস নিয়ে বলেন আর হচ্ছে এগুলি নিয়ে বলেন, ভিউ বাড়লে সম্ভবত পয়সাটা ভালো আসে, সেজন্য অনেকে করে। বাট যেটা সঠিক আমরা জানবো, তারপর অবশ্যই সঠিকটা আমরা মানবো। আইন যখন হবে শুনবেন, বাট এখনো আইন তো প্রশ্নেই না কোথাও। এটা ইভেন এদেশের সংসদে জিনিসটা উঠে নেয়, এখনো কোথাও আলাপ আলোচনা হয়নি। জাস্ট প্রেসিডেন্টের একটাই কথা ছিল শুধুমাত্র, যে আমরা যারা ইউএস সিটিজেন বা যারা এই দেশে আসে বা থাকে, যখন ইউএস সিটিজেন হয়, তাদের লয়ালটি ওর আনুগত্য এই দেশের প্রতি, একটা দেশের গভর্নমেন্টের এই কথাটা ছিল যে একটা দেশের প্রতি হওয়া উচিত, আনুগত্য থাকা উচিত। আনুগত্য থাকা উচিত, এটাই কোশ্চেন ছিল। তারপরে আর এটা নিয়ে কোনো কোশ্চেন হয় নাই। তারপরে প্রেসিডেন্টের আশেপাশে যারা ছিল, ওরা এটাকে একটু কালার দিয়ে একটু বড় করার চেষ্টা করতেছে, এবং এটাকে সোশ্যাল মিডিয়া আমরা যে যার মতো ইন্টারপ্রেট করতেছি। আমরা নির্দিষ্ট অনেকেই সোশ্যাল মিডিয়া ডেটও দিয়ে দিয়েছে, এপ্রিলের 10 তারিখ লাস্ট ডে, এর মধ্যে করতে হবে, না হলে 10,000 টাকা 10,000 জরিমানা। জরিমানা। যে সোশ্যাল মিডিয়া কোথায় পাইছে, কোন আইনে আছে, কোন কোর্টে বলছে সেটা জানি না। জাস্ট সোশ্যাল মিডিয়ায় আছে, গভর্নমেন্টের খাতে এখনো আসেনি। যখন হবে সার্কুলার দিবে, গভর্নমেন্ট অবশ্যই সার্কুলার দিবে, আমরা আপনারা সবাই তখন গভর্নমেন্ট সার্কুলার জানবো। গভর্নমেন্ট সার্কুলার আমরা আগে জানি, আইন জানি, কারো কথাই না শুনে। সোশ্যাল মিডিয়ায় কি বলে ওটাকে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার তুলনায় আপনার আশেপাশে লয়ার যারা থাকবে, অথবা অনলাইনে গিয়ে আমরা সার্চ করে কিন্তু পাই, সব কিছু কিন্তু অনলাইনে থাকে। সো চলুন আমরা আইনকে মানি, আইন জানি, এবং জানা ইজি, অনলাইনে সব কিছু থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার ডুয়াল সিটিজেনশিপ যেটা আছে সেটা বাতিল করার, এই মুহূর্তে বাতিল করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার পাসপোর্ট, হ্যাঁ, আপনার পাসপোর্ট যদি রিনিউ করার থাকে করে ফেলবেন, কোনো সমস্যা নাই। এই মুহূর্ত পর্যন্ত যেটা বললে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ডুয়াল সিটিজেনশিপ রয়ে গেছে, 1000 বছর যাবত, হ্যাঁ 1000 বছর ধরে চলে আসতেছে এটা। সুতরাং এটা এত সহজে যাওয়ার নাই, এটা অনেক প্রসেস আছে, এটা বাতিল করা অত সোজা ব্যাপার নাই। যেটা নিয়েছেন এটা রেখে দিন, এই মুহূর্ত পর্যন্ত বাতিল করার কোনো সুযোগ নেই। যেটা যখন বাতিল হবে, যদি হয় সারা পৃথিবীর লোক দিল, শুধু আমরা বাংলাদেশী না, সারা পৃথিবীর লোকজনই ডুয়াল সিটিজেন আছে। হ্যাঁ, ফেসবুকের এই ফেক নিউজের উপরে ভরসা করে সিদ্ধান্ত নেবেন না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি শাহরিয়ার বলছিলাম। জি। আমার মা বাবা গ্রিন কার্ড দাঁড়িয়ে তারা বাংলাদেশে গিয়ে 6 মাসের বেশি থাকতে চাচ্ছেন। জি। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বেলাল হোসেন বিলাল। 6 মাস একাধিকবার থাকা উচিত হবে না। ওয়ান্স ইন এ ওয়াইল আপনার আব্বা মা কোনো কারণে দেশে গেল, হয়তো অসুস্থ ছিল, ওর কোনো সমস্যা ছিল, ওয়ান্স ইন এ ওয়াইল যদি হয়ে যায় দেন ইজ ফাইন।
অ্যাগেন যদি ওনাদের পাসপোর্টে এয়ারপোর্টে নামার পরে কোনো এক সময় যদি সতর্কতামূলক সিল দেওয়া থাকে, যারা প্রচুর দেশে থাকে এই জায়গায় কম থাকে, ওকে, আমাদের আগেই বুঝতে হবে জিনিসটা কি, পার্মানেন্ট রেসিডেন্স এই দেশের জন্য দেওয়া হয়েছে। যদি স্থায়ীভাবে permanent বসবাস হয়, করার জন্য। স্থায়ীভাবে বসবাস করার জন্য, দ্যাট মিনস এই জায়গায় আমি বেশি থাকবো, দিস ইজ কল স্থায়ী। আমি অন্য জায়গায় কম থাকবো, ভ্যাকেশনে যাব। সো স্থায়ীর জায়গায় যদি বছরে থাকি 15 দিন, তাহলে মনে হয় এটা অস্থায়ী, তাহলে এটা স্থায়ী না। তো গভর্নমেন্ট জাস্ট ওই জিনিসটাই মেকশিওর করতে চাইছে, আমাদের ব্রেন, এটার জন্য কোনো লয়ার লাগে না। পার্মানেন্ট রেসিডেন্ট মানে আমি এই দেশে থাকবো, দিস ইজ মাই পার্মানেন্ট রেসিডেন্সি। এখন আমরা এই দেশে থাকি না, আমরা দেশে থাকি, বাট এক একজন এক এক ধরন, কারো আছে কোনো কারণে থাকবে, আর কারো আছে যে আমি এই দেশকে এত বেশি ভালো লাগে না, দেশই ভালো লাগে। বিশেষ করে যেটা উনি বলছে, ওনার আব্বা আম্মা, ওনার বয়স্ক মানুষ দেশে প্রচুর থাকতে চায়। যদি ওনাদের আগে প্রি এয়ারপোর্ট যদি কোনো ধরনের সতর্কতা না দেওয়া থাকে, ওনারা চাইলে 6 মাস থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। বাই ল লেস দেন 1 ইয়ার আগে আসতে হবে। বাট যদি কেউ মোর দেন 6 মান্থ থাকেন, যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, টাইমটা ওনার লস হবে, ওই টাইমটা ওনার কাউন্ট হবে না। বাট সেটা যেন হেভিতে না আসে। কারো প্রশ্ন থাকে যে যদি কোনো কারণে আমার আব্বা আম্মা 1 বছরের বেশি থাকে, তখন কি করব? সো ওনার আব্বা আম্মা যদি 6 মাস থাকে, লাগবে না। বাট যে 1 বছরের বেশি যদি কেউ হয়, তাহলে অবশ্যই ওনাদেরকে ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে। যদি কেউ 1 বছর বেশি থাকতে চান, গ্রিন কার্ডটা সেভ করে 2 বছরের জন্য যদি কেউ দেশে থাকতে চান, এনি রিজনে কেউ থাকতে পারেন, তখন তাকে ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনারা যাবেন, 100% সেফ, আপনার গ্রিন কার্ডে কোনো এফেক্ট আসবে না। অনেক ধন্যবাদ জনাব শাহরিয়ার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বুঝতেই পারছেন যে আপনার বাবা মা যদি যেতেই চায় এবং 6 মাসের বেশি যেহেতু থাকতে চাচ্ছেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যান, 1 বছর 2 বছরের জন্য নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আর তা না হলে 6 মাসের মধ্যে ফেরত যদি না আসেন, ওই সিটিজেনশিপের জন্য পরবর্তীতে যখন সিটিজেনশিপ নিতে হয়তো দেখা গেল 3 বছরের মধ্যে থেকে গেল, সেই 3 বছরটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরবর্তীতে। সুতরাং এই বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। আমি আতিকুর রহমান বলছি, মিশিগান থেকে। জি, আমার প্রশ্ন হলো, আচ্ছা আমি আমেরিকান সিটিজেন এবং পাসপোর্টধারী, জি। আমি কি এনআইডি পাওয়ার জন্য কোয়ালিফাই? মানে এনআইডি করতে চাচ্ছেন এখন এখানে, তাই তো? জি হ্যাঁ, নিশ্চয়ই কোয়ালিফাইড। এখন কিভাবে করবেন সেটা জবাব দেবেন জনাব বেলাল হোসেন। জি। আতিকুর ভাই, আপনি এনআইডি কার্ড হচ্ছে বাংলাদেশ একটা জাতীয় পরিচয়পত্র, সেটা এই জায়গার সাথে কোনোভাবেই কনফ্লিক্ট না। বাংলাদেশ এই দেশের গভর্নমেন্টকে বলবে না যে আপনি এনআইডি কার্ড কেন বাংলাদেশ থেকে নিয়েছেন। যেহেতু আমাদের জন্ম বাংলাদেশে, আমরা বাংলাদেশ থেকেই আসি, সেই হিসাবে আমার এনআইডি কার্ড থাকতে পারে। এনআইডি কার্ড থাকা কোনো একটা কান্ট্রির আর হচ্ছে পাসপোর্ট থাকা ইজ সেম থিং না। আপনি ইউএস সিটিজেন, 100% ফাইন। আপনি যদি বাংলাদেশে একটা এনআইডি কার্ড করেন, সেটার জন্য আপনার সাথে কোনোভাবেই কনফ্লিক্ট না এবং আপনার সিটিজেনশিপের সাথে কোনোভাবেই হার্মফুল না। সো চাইলে আপনি এনআইডি কার্ড বানাইতে পারেন। অনেক ধন্যবাদ জনাব আতিকুর রহমান সাহেব। আপনার এনআইডি করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি আপনার দরকার পড়ে, তাহলে যেহেতু আপনি অনেক দূরে আছেন, যদি কখনো নিউ ইয়র্কে আসেন, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেও আসতে পারেন, অথবা ওয়াশিংটন ডিসিতে গেলেও তো করতে ওয়াশিংটন পারেন। ডিসিতে করতে পারেন, অনেক জায়গায় এখন অনেক জায়গায় এখন হ্যাঁ, করা যেতে পারে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার পরে এসে কিছু আরো প্রশ্ন আছে আমাদের ফিয়ান্সে সংক্রান্ত, সেগুলো আমরা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বেলাল হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো আমরা বিরতির আগে আরো কিছু প্রশ্ন করছিলাম, কিন্তু দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, যদি
কোনো বেবি এখানে জন্মগ্রহণ করে, এখন তাদের কি বাংলাদেশি বা জন্ম সনদ পাওয়া সম্ভব? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলাত হোসেন বিলাল। হ্যাঁ, অবশ্যই সম্ভব। বাবা মা অথবা বাবা মায়ের দুজনের যে কোনো একজন যদি বাংলাদেশি হয়ে থাকে, বাংলাদেশি আইনে বাচ্চা ইউএস পাসপোর্টের যে তার বার্থ সার্টিফিকেট ওটা দিবেন, আপনাদের বাংলাদেশি কাগজপত্রের সাথে জমা দিবেন, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দিবেন, আপনি বাংলাদেশি তার প্রুভের ডকুমেন্ট আপনার বার্থ সার্টিফিকেট দেবেন, আপনার ভোটার আইডি কার্ড দিবেন, বাংলাদেশ কনসুলেট আপনার বাচ্চার জন্য ওরা বার্থ সার্টিফিকেট মানে ইস্যু এখানে ইস্যু হয় তাই? ইয়েস, ইস্যু হয়। তো অনেক ধন্যবাদ, আপনি ইস্যু করতে পারবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার বার্থ সার্টিফিকেট, বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটা এখানে করা সম্ভব। যে রিকোয়ারমেন্টগুলো বলা হলো সেগুলো যদি দিয়ে আবেদন করেন নিশ্চয়ই করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা একটা প্রশ্ন আমি করতে চাই ফিয়ান্সি নিয়ে, তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাইবো যে অ্যাজাইলামের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছেন তারা কি নিজ দেশে ট্রাভেল করতে পারবেন কিনা। আচ্ছা, এই প্রশ্নটি আগে আপনি জবাব দিন, তারপরে ফিয়ান্সিতে আসি। শিওর। অ্যাসাইলাম করা ছিল আমার, আমাদের যাদের ছিল, আমরা কিন্তু ওই জায়গায় হাত উঠে শপথ করছি এবং কাগজও সাইন করছি, এ জায়গায় যাহা বলবো সত্য বলবো, এ জায়গায় কোনো মিথ্যা ইনফর্মই দেই নাই। কি ছিল আমার অ্যাসাইলামে? বাংলাদেশ আমার জন্য ঝুঁকিপূর্ণ। আমি যদি দেশে যাই, সেটা আপনি যেভাবেই অ্যাপ্লাই করা ছিল, আপনার মেইন মুদ্রা কথা ছিল দেশ আপনার জন্য সেফ না, গেলে আপনি মারা যেতে পারেন, কেউ আপনাকে অ্যাটাক করতে পারে। সেজন্যই জীবন ভিক্ষা বলেন অথবা আমি এ জায়গা থেকে আশ্রয় দেওয়া, ওকে, গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে এবার আপনি চিন্তা করলেন যে আমি চলে যাই দেশে, আমার কাজ শেষ, কেল্লাফতে গ্রিন কার্ড পেয়ে গেলাম। দেন আপনার কিন্তু ডান হয় নাই, আরও একটা ফাইনালগুলো বাকি রয়েছে। কি সেটা? ব্লু পাসপোর্ট। আচ্ছা, তখন জাজ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই কোশ্চেনটা যে তোমার এই অ্যাপ্লিকেশন তুমি যখন করছো ওই জায়গায় তুমি সিগনেচার করছো, এই জায়গায় যত ইনফরমেশন তুমি দিছো জানা মতে 100% ট্রু। অ্যাপ্লিকেশনে ছিল তুমি যদি দেশে যাও তোমার জীবন সংকটাপন্ন হবে, ঝুঁকিপূর্ণ, তুমি হয়তো বাঁচবা না। তো সেজন্য আমরা তোমাকে অ্যাসাইলামটা গ্রান্ট করছি, গ্রিন কার্ড দিছি। গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে তুমি চলে গেলা, তাহলে কথার সাথে কাজ কোথায় মিললো? যে ভাই এগুলি চিন্তা করেন বা যারা যেতে চান তাদের পার্সোনাল চয়েস, কেউ যায় পার্সোনাল চয়েস, যদি আপনাকে জিজ্ঞাসা করে কথার সাথে কিন্তু কাজে মিলে না। তো সেই ক্ষেত্রে যেটা বলতে পারি, আপনারা ডাইরেক্ট সরাসরি বাংলাদেশ না গিয়ে যেটা করতে পারেন, অনেকে সৌদি আরব চলে যায়, তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আসে, দেন কেউ নেপাল যায়। ইন্ডিয়ার ভিসা যেহেতু রাখাতে হচ্ছে না, সে আগে ইন্ডিয়া যেত লোকজন, এখন ইন্ডিয়া যায় না, এখন নেপাল অনেকে যায়। যেহেতু নেপাল বাংলাদেশ থেকে অনারেবল ভিসা পাওয়া যায়, ওনাদের আব্বা আম্মা, ছেলে মেয়ে, ওয়াইফ, ওনারা যদি আসে নেপালে অনারেবল ভিসা, আর এই জায়গাতে যে যাচ্ছে তার তো আসেই। তো এটা ওয়াইজ হবে। তারপরে বাকিটা আমি আর ডিটেলস বলতে চাই না। আপনি ওই এক দেশে যাওয়ার পর অন্য দেশে উইদাউট পাসপোর্টের সিলসার আপনি যেভাবে চান আপনি কি করবেন, আপনি করতে পারেন। আপনার পাসপোর্টের সিলসার আপনি যদি অন্যভাবে কাউকে মিট করতে কোথাও যেতে চান, সেটা আপনার পার্সোনাল চয়েস। বাট আপনি যদি সরাসরি বাংলাদেশে যান, এ জায়গায় আপনাকে আটকায়, নাওয়াডেজ এই জায়গায় আটকায় যে তোমার তো অ্যাসাইলাম করা ছিল। তো সেক্ষেত্রে যদি আমি বলি হ্যাঁ আমি অ্যাসাইলাম করেছিলাম, যে আগে আমার দেশে যে সরকার ছিল সেই সরকারের সময় আমার জীবন ঝুঁকিতে ছিল, এখন যে সরকার আসছে এখন ঝুঁকিতে নাই, সেজন্য আমি গেছি, আর তুমি আমাকে রেসিডেন্স দিছো, আমি এখন আবার চলে আসছি, আমি থাকবো এখানে। ইয়েস, আপনি যাচ্ছেন, আপনি বলবেন, বাট কতটুকু আপনি প্রুভ করতে পারবেন ইমিগ্রেশন অফিসারকে, কতটুকু স্যাটিসফাইড করতে পারবেন তার উপরে। সো উচিত হবে হয়তো অনেকেরই গ্রিন কার্ড আসার পর হয়তো আর 3টা বছর কোনো রকম যদি চলে যায়, এর মধ্যে যদি আপনারা পাসপোর্টটা নিয়ে যান, এসে ফ্রিডম সেফ, 100% সেফ। নাওয়াডেজ ইজ এ ব্যাড ডে। যাদের গ্রিন কার্ড রেগুলার আছে, যাদের পাসপোর্ট, ওরাও এই সমস্ত কথা বলে যেতে চায় না। আর যারা অ্যাসাইলাম, মেবি একটু সতর্ক থাকা ভালো। আশেপাশের দেশে যান, আশেপাশের দেশে যান, সৌদি আরবে যান, আপনি নেপালে যান। ইভেন আমাদের অনেক কাস্টমাররা দেখি আসে যে ভাই আমি সৌদি আরবে থাকবো 1 মাস, আমি নেপালেও থাকবো 1.5 মাস, বিকজ অনেকটা সময় উনি ফ্যামিলির সাথে করতে চায়। সেটা কোনো সমস্যা করা যায়, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ইভেন গ্রিন কার্ড আগে আপনার অ্যাসাইলাম করা ছিল 5-7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আপনি এখনো গ্রিন কার্ড পান নাই, আপনি কিন্তু স্টিল এলিজিবল আপনি ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লাই করার জন্য, বিকজ কেস আপনার পেন্ডিং। কোর্ট আপনাকে এখনো পর্যন্ত ইয়েস অর নো ডিনাইও করে নেই,
অ্যাপ্রুভ করে নাই, কিন্তু 10 বছর ধরে এই দেশে আটকে আছি, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা ভাই বোন আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমি তাদেরকে দেখতে চাই। ইয়েস, আপনি যদি করেন, ওরা আপনাকে 5টা কান্ট্রি বলবে, সিলেক্টেড কান্ট্রি আপনাকে দিবে, আপনি কোথায় যেতে চান আপনি চয়েস করতে পারেন, দেন ওরা আপনাকে ট্রাভেল বুক ইস্যু করবে, ট্রাভেল বুক দিয়ে কিন্তু আপনি সৌদি আরবে যান, আপনি নেপাল যান, অন্য কোথাও যাবেন, আপনি ইয়েস আপনি যেতে পারেন। মানে নিজের দেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে অন্য দেশে যান, যে জায়গায় আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি ইজিতে মিট করতে পারেন, সেগুলি আপনারা চয়েসে রাখতে পারেন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনেকেই অ্যাসাইলাম আমরা নিয়ে গ্রিন কার্ড নিয়ে দৌড় দিই, সেই দৌড় যেন এখন না দিই। তো আমরা এই বিষয়টি রেখে আমরা ফিয়ান্সে ভিসার হাতে সময় নিই আমাদের, যদি কেউ অনলাইনে সম্পর্ক হয়, কারণ এখন ডিজিটাল যুগ, আমাদের অনেকের সাথে ফেসবুক বা নানান মিডিয়ার মাধ্যমে আমাদের পরিচয় হয়, তো যদি কারো এরকম অনলাইন যদি সম্পর্ক হয়, তাহলে সেক্ষেত্রে কি আবেদন ঝুঁকিপূর্ণ হবে না, বা কিভাবে দেখবে বিষয়টাকে? অনলাইনটা তো অনলাইনে থাকে না, কোনো কারণে কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কারো পরিচয় হইতেই পারে। এটা কিন্তু ফাইনালি আর কন্টিনিউ অনলাইনে ছিল না, অফলাইনে চলে আসছেন, তার সাথে আপনি ডাইরেক্ট কথা বলতেছেন, তাকে আপনি টেক্সট করতেছেন, আপনাদের মধ্যে পিকচার আদান প্রদান হচ্ছে, স্নোডে যদি কেউ আপনার ফিয়ান্সে হয়, তার সাথে আপনার সম্পর্ক আছে বলেই কিন্তু তার সাথে আদান প্রদান হচ্ছে, আপনি কিন্তু আজকে পিকচার ঠিকই পাঠাইছেন আপনি। বাংলাদেশে আজকে রোজার কখন ইফতারি কি হচ্ছে কি নাকি, উনিও কিন্তু আজকে ইফতার কি করতেছে সেই পিকচার মেবি আপনাকে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে ফিয়ান্সে, তার সাথে আপনার বিয়ের পূর্ব প্রস্তুতিটাই মানে আসলে বিয়ে হবে। আরো যদি আমরা ডিটেলস না যাই, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে, বিয়ে করবেন, বিয়ের আগেরটা হচ্ছে ফিয়ান্সে, বিয়ে করার মানে ফিয়ান্সের পরের হচ্ছে বিয়ে। আচ্ছা, তো আপনি আদান প্রদান হচ্ছে কথা, একদিনও যদি এরকম কারো হয়েই থাকে, একদিনও কিন্তু ওদের মধ্যে আদান প্রদান কথা বাকি থাকবে না, সেটা সকালে সেহরির টাইমে বলেন একবার, তাহলে এই প্রশ্নটাই আমি করতে চাচ্ছিলাম যে ধরুন প্রুফ কিন্তু থাকতে হচ্ছে আপনার কাছে অটোমেটিক। অনেস্ট কথা যেটা হয়, যদি আপনার কেউ কারোর সাথে আপনি ভালোবাসেন, তাকে আপনি বিয়ে করবেন, তাকে আপনি এই জায়গায় নিয়ে আসবেন, বিকজ অফ আইদার বিয়ে করে ফেলছেন, অ্যাপ্লাই করেন নাই, অথবা বিয়ে করবেন। ওকে, এখন কবে সে ভিসা পাবে, কবে অ্যাপ্লাই করব, এই চান্সে আপনি চাইলে অ্যাপ্লাই করেন, কেউ আনে আপনার সম্পর্ক থেকে আপনি করে ফেলেন, আপনার ফিয়ান্সে দেন, যদি ইনশাল্লাহ ভিসা হয়ে যায়, আসার পরে উইদিন 90 ডেজ আপনি বিয়ে করেন। এবং এগেইন এন্ড এগেইন আপনার কিন্তু সাফিসিয়েন্ট প্রুফ থাকতে হবে। আপনি এবিসি দিয়ে একটা বলে দিলেন যে ওনাকে আমি ভালোবাসি, আমি ফিয়ান্সে বিয়ে ওনাকে দ্বারা করে ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড আপনার থাকে। 30 সেকেন্ডের ভিতরে আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইবো, যে এই সম্পর্কের বিষয়টা, যে হয়তো একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল, 7 দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি একে বিয়ে করব, তাহলে এই 7 দিনের সম্পর্ক না 1 মাসের সম্পর্ক, বা এই কতদিনের সম্পর্ক ইমিগ্রেশন অফিসাররা একটু সন্তুষ্ট হয়? সম্পর্ক কারো কাছে হওয়া কিন্তু একদিন হইতে পারে, আচ্ছা, 1 বছরও লাগতে পারে। আপনি কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায় আছেন, বাট ইচ আদারের মধ্যে ফিলিংস এখনো হয়ে ওঠে না 1 বছরেও, সেটাও হইতে পারে। আপনি আদৌ ডিসাইডেড না তাকে বিয়ে করবেন কিনা। আচ্ছা, একদিনের সম্পর্কে কেউ ক্রেজি হয়ে যায়, হ্যাঁ 1 বছর কারোর সাথে সম্পর্ক আছে, ফিল ইট না মাচ, তার মানে এই বিষয়টা কোনো ম্যাটার করে না, এখনো ডিসাইডেড না। ইয়েস, ইমিগ্রেশন অফিসার যদি আপনি 7 দিনের মধ্যে হয়, 7 দিনে তোমার পরিচয় হয়ে গেল, 7 দিনের মধ্যে কি আপনি আদান প্রদান করলেন, সেটাই অ্যাটলিস্ট আপনার ভালো একটা গ্রাউন্ড দিতে হবে, একটা ডকুমেন্ট আপনার দিতে হবে, যে জায়গায় ইয়েস আপনি তার সাথে সম্পর্কে আছেন এবং তাকে তাকে বিয়ে করতে চাচ্ছেন। এটাই গড় প্রসেসিং টাইমটা কত নাও এডেস? একটা সুখবর যেটা হচ্ছে, যেহেতু অন্যান্য ভিসা হচ্ছে না, ট্যুরিস্ট ভিসায় খুব কম লোক যাচ্ছে, ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে না, এখন চাইলে সহজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যদি এইবার আপনি যে কনসুলার থাকবে, আপনার ইন্টারভিউ নেবে, তাকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, এই জায়গায় ভিসার পয়সা লাগবে না, গ্যারান্টি ফি লাগতেছে না আপনার, যেটা 5,000 10,000 আপনার ওটা লাগবে না, মানে ফিরে গেলে টাকা ফেরত দিব, ওটি লাগবে না। আপনি ইমিগ্রেন্ট ভিসায় আসতেছেন না, সো ইমিগ্রেট অফিসার পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনারও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, কারণ আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধার সময় সীমানো টপকানো কঠিন, অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনার সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং খুব ভালো একটা বিষয় নিয়ে আজকে আপনি কথা বলেছেন, যেটা খুব আশার আলো দেখাচ্ছে অনেকের ক্ষেত্রেই। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে, সেই সাথে যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ইমিগ্রেশনের কঠিন বাজারে একটা
একটা সুখবর অন্তত আমরা দিতে পেরেছি। যদি কারোর এরকম থেকে থাকে, ভালোবাসার মানুষ যদি থেকে থাকে, সেই ভালোবাসার মানুষকে খুব শিগগিরই এ দেশে নিয়ে আপনার কাছে রাখতে পারবেন বিয়ের মাধ্যমে। সেটি আসার পরে 90 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে আবেদন করলে গ্রিন কার্ড পাওয়াটা সহজ হবে, কাজকামও করতে পারবে। অর্থাৎ আপনি এখানে আপনার সুন্দর একটি জীবন অতিবাহিত করতে পারবেন বা শুরু করতে পারবেন। এরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।